এত দামি গাড়ি, বডিগার্ড, দামি জামা কাপড়, এগুলা কই পাইলো? দাঁড়া, একটা ফোন দি। তোর কি মনে হয় এই প্রজেক্টটা হবে? আমার কাছে মনে হয়েছে মোটামুটি 85% ডান। আর এটা তো একটা প্রি মিটিং, আরো তো লাস্ট মিটিং আছে। হ্যালো, কই তুমি? আমি তো অফিসে। আমাকে স্যারের লেগে কফি বানাইতেছি। স্যার আবার ঘন ঘন কফি খায়। ও, কফি বানাইতেছো? আচ্ছা বানাও, পরে কথা কম। ঠিক আছে। রাতুল, আমি ভেবেছি তাদেরকে আমার আসল পরিচয়টা বলে দিব। হঠাৎ এই সিদ্ধান্ত? কারণ তারা আমাকে তাদের সবকিছু উজাড় করে ভালোবাসতেছে। তাই ডিসিশন ফাইনাল করলাম আমার আসল পরিচয়টা তাদেরকে বলে দিব। চলো, পরীক্ষা শেষ। হ্যাঁ, পরীক্ষা তো শেষ। তুই আমার লাগে এত বড় প্রতারণা করছিস, আমার আর আমার পরিবারের সরলতার সুযোগ নিয়ে এত বড় মিথ্যা কথা বলি। মেঘলা, তুমি এখানে বসো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। কোনো দরকার নাই, তোরা বড় লোকেরা গরিব গুলোকে এত মজা করস। বিয়া কইরা আমার লাগে আমার পরিবারের লাগে এত বড় গেম খেললি। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমার সাথে কোনো গেম খেলিনি। তুমি এখানে বসো, আমি সবকিছু তোমাকে বুঝিয়ে বলছি। আমার আর কোনো কথা শুনতে হবে না, তুই আর আমাকে বাড়িতে দেবো না আমি না। মেঘলা, এই মেঘলা, কই তুই? কে? কিরে তোরা কিছু কবি? কে? কি দেখলাম? দুলাভাই তো অনেক বড় লোক। হ্যাঁ, ও তো ঠিকই বলছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমারও বিশ্বাস হচ্ছে না। আপনি আপনি এখানে কেন আইছেন? আমি তোমার বাবা মার সাথে কথা বলতে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খারান, আব্বা আম্মার লগে কথা করার আগে আপনি আমার লগে কথা কন। আপনি কি কইতে চান চুনি? বাবা মা, আমি আসলে অনেক বড় একটা সত্য আপনাদের থেকে গোপন করেছি। এটা সত্য, আমি এতিম। আমার কেউ নেই। আমার পাশে যারাই ছিল সবাই আমার অর্থবিত্ত দেখে আমাকে ভালোবেসেছে। আমার নিজস্ব একটা কোম্পানি আছে, আর সেই কোম্পানির মালিক হচ্ছে আমি। আপনি মিথ্যা কথা কেন কইলেন? আমি সবকিছু হাতে নাতে ধরার পরে তারপর আপনি স্বীকার করছেন। এর আগে কি স্বীকার করছিলেন? তুমি সেখানে যাওয়ার আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তোমাকে সবকিছু জানিয়ে দিব। কিন্তু তুমি এই পরিচয় গোপন করলা কেন? কারণ আমি খাঁটি ভালোবাসা চেয়েছিলাম। আমার অর্থবিত্ত দেখে অনেক ফ্যামিলি তাদের মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি সবসময় চেয়েছিলাম এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে যারা আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে। আপনারা আমাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছে, এমন ভাবে আগলে রেখেছেন যেটা আমি সবসময় চেতাম। আপনারা যদি বলেন আমি এখানেই থাকতে পারবো, কিন্তু আমি চাই আপনারা সবাই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবেন। আমরা একসাথে থাকবো, অনেক ভালো থাকবো। বাবা, আমি আপনাকে মিথ্যা কথা বলছি, আপনি আমাকে মাফ করে দিবেন। আপনাদের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। সি, সি। বাবার কাছে কি সন্তানের কোনো অপরাধ আছে? তুমি কোনো অন্যায় করনি। তুমি আমার সন্তান হয়ে থাকবা। তুমি এই সাধারণ আমিটাকে দেখে যে ভালোবাসা দিয়েছো, সে ভালোবাসা আমি কোথাও পাবো না। তুমি এই সাধারণ আমিটাকে দেখে ভালোবেসেছো, এই ভালোবাসাটা মানুষের